আমরা তাকে নিচ্ছি, ঘটনা ঘটছে 7 তলায়। পরে 9:45-এ একজন মহিলা বাইরে যাইতেছে। মা মেয়ের খতমের ঘটনা নিয়ে অবশেষে মুখ খুলল দারোয়ান ইসমাইল। তার বক্তব্য অনুসারে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করেন সিআইডি। এতে তারা দেখতে পান গৃহকর্মী আয়েশা সকাল 7:51 সময় কাজ করার জন্য বাসায় আসেন। সকাল 9:35 সময় আয়েশা মেয়ের স্কুল ড্রেস পরে বাসা থেকে পালিয়ে যান। যাওয়ার সময় একটি মোবাইল, একটি ল্যাপটপ, স্বর্ণালঙ্কার, নগদ অর্থসহ অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে যান কিলার আয়েশা। গৃহকর্মী আয়েশা এখনও ধরাছোঁয়ার বাইরে। তার প্রকৃত নাম ও ঠিকানা জানা না থাকায় এবং কোনো ডিজিটাল ফুটপ্রিন্ট না পাওয়ায় তাকে গ্রেপ্তারে বেগ পেতে হচ্ছে পুলিশকে। গতকাল সোমবার সকালে মোহাম্মদপুরে একটি ফ্ল্যাটে লায়লা আফরোজ ও তার মেয়ে নবম শ্রেণীর শিক্ষার্থী নাফিসা লাওয়াল বিনতে আজিজকে কুপিয়ে খতম করা হয়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে ঘটনার পর মাত্র 4 দিন আগে কাজে যোগ দেওয়া ওই গৃহকর্মী নাফিসার স্কুলের ইউনিফর্ম পরে বাসা থেকে পালিয়ে যান। তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা বলছেন অভিযুক্তের আসল নাম পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সময় তার সঙ্গে কোনো মোবাইল ফোনও ছিল না, ফলে প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করা যাচ্ছে না। মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার এসি আব্দুল আল মামুন বলেন, ঘটনার সময় অভিযুক্তের কাছে কোনো মোবাইল ফোন ছিল না। এছাড়া আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরাগুলো অচল থাকায় তিনি কোন দিকে পালিয়েছেন তা নিশ্চিত হওয়া কঠিন হয়ে পড়েছে। তিনি আরও জানান, গৃহকর্মীদের জড়িত থাকার পুরনো ঘটনাগুলোর তথ্যপাত্য বিশ্লেষণ করছে পুলিশ। এসি মামুন বলেন, আমরা সর্বাত্মক চেষ্টা করছি, আশা করি দ্রুতই তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেজবাউদ্দিন বলেন, হত্যাকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়, পুলিশ অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা করছে। দর্শক, ভয়ঙ্কর এই ঘটনায় বোঝা যাচ্ছে গৃহকর্মী আয়েশা একজন কিলার লেডি। তা না হলে এমন কাজ করা সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব হতো না। দর্শক, এই ঘটনার সাথে কি কোনোভাবে দারোয়ান জড়িত? কি মনে হয় আপনার? কমেন্টে ইয়েস অথবা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।